আমরা আজকে এখন একটু বেরোচ্ছি বলতে এটা নাগের বাজারেতে যাবো। নাগের বাজারে কিছু টুকিটাকি জিনিস কেনার আছে, তো চলো। আর রণ খুব বিরক্ত করছে, আর রণকে আজকে একটু ঘুরতে নিয়ে যাবো। তাই নাগের বাজারে কী কী জিনিস কিনছি সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো, চলো। এই যে লিস্টের সব মালগুলো সব নিয়ে আসতে হবে। আর এখন আমরা একটু যাচ্ছি, নাগের বাজারের দিকে যাচ্ছি। আর রণ আর সুমন আগে বেরিয়ে গেছে, আর এখন যাচ্ছি নাগের বাজারে। কারণ রাস্তাঘাটগুলো এমনিতেও ফাঁকা ছিল, কারণ উইকেন্ডে রাস্তাঘাট এমনিতেও ফাঁকা থাকে, কিন্তু বাজারের ভেতরটা কিন্তু যথেষ্টই বলতে গেলে ভিড় ছিল। তো প্রথমেই আগে আমরা চলে গেছি, মানে টোটো পেয়ে গেছিলাম। টোটো করে দেখো আমিনিয়া, ডায়মন্ড প্লাজা মল অনেকদিন যাওয়া হয়নি, আবার যেতে হবে। বাড়ির সামনে, আমাদের বেশিক্ষণ লাগে না, আমরা হেঁটেও চলে যাই, আবার টোটো করে চলে, একদমই বাড়ির সামনে বলতে গেলে। আর বাড়ির সামনে মল হওয়া না খুবই ভালো, কারণ টাইম ভালো লাগলো না, একটু যাই মলে গিয়ে ঘুরে আসি, এটাই ভালো লাগে, আর কিছুই না। মলে যদি যাই কেনাকাটি না, একটু ঘুরতে ফিরতে যাই। আর রণকে নিয়ে, রণ একটু বিরক্ত করে, রণকে মলের মধ্যে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এখন যাচ্ছি নাগের বাজারের মধ্যে নেমে গেছি। আর এখানে সামনে একটা মন্দির আছে, তো মন্দিরে ওখানে যে কালী ঠাকুর আছে, তো ওখানে গিয়ে আগে আমি প্রত্যেকবারই গিয়ে ঠাকুরকে আগে নমস্কার করে নিই, দক্ষিণা দিয়ে আসি। আর এই দোকান থেকে কিন্তু আমরা সব মাসকাবড়ি মালগুলো কিনি। তো ধূপকাঠি থেকে শুরু করে, তারপরে এখানে পাঁপড় থেকে শুরু করে, ধূপকাঠি পাঁপড়, ডাল, মসুর ডাল, সাবু পাঁপড়, তারপরে এখানে তেল নিলাম, গুড় নিয়েছি, তার সাথে নিয়েছি হলো আরও অনেক কিছু নিয়েছি। তাহলে তোমরা দেখে নাও যে কী কী জিনিস নিয়েছি, অনেক কিছুই মাল কিন্তু নেওয়া হয়েছে এখান থেকে। আর এই দাদাটার দোকানে কিন্তু মাল ভীষণ ভালো, আর আমরা এখান থেকে সব জিনিসই পাওয়া যায় বলতে গেলে। কিছু জিনিস মানে কেউ ফেরত যায় না, যে সবই পাওয়া যায়। আর এখানে একটা সার্ফ এক্সেলের আমি একটা বার নিয়ে নিয়েছিলাম। সার্ফ এক্সেলের যে সাবান, আমরা সার্ফ এক্সেলই ইউজ করি, আর সাবানটা আমি সার্ফ এক্সেলই নিই, কারণ সার্ফ এক্সেল দিলে কিন্তু জামা কাপড় কিন্তু ভালো পরিষ্কার হয়। এই কারণেই আমি আগে ওই জন্য সার্ফ এক্সেলে আমি বারটা কিন্তু নিয়ে নিয়েছি। আর এখানে আরও অনেক কিছু নিয়ে নিয়েছি, ভিডিওটা আমি করতে পারিনি, কারণ প্রচণ্ড রাস্তায় ভিড় ছিল, জ্যাম ছিল, ওই কারণে আমি ভিডিওটা করতে পারিনি। এই দোকানে সব ধরনের মাল পাওয়া যায়, মানে গ্রসারি জিনিস থেকে শুরু করে সব জিনিস পাওয়া যায়। তো আমাদের মাল তো কেনা হয়ে গেছে, মাসকাবাড়ি কিছু মাল ছিল সেগুলো কেনা হয়ে গেছে। তো এখন আমি চলে যাবো চা পাতার দোকানে। তো চা পাতার দোকানে গিয়ে না আরও অনেক কিছু কেনার আছে, কারণ বিস্কুট আছে, চা পাতা আছে, তারপরে 2 রকম বিস্কুট নেব, পাতা চা নেব, কারণ আমরা না পাতা চা খাই, আমি গুঁড়ো চা খাই না, পাতা চা খাই। আর পাতা চা না ফ্লেভারগুলো না খুব সুন্দর হয়, তো এই কারণে পাতা চা নেবো। আর এবার তারপরে চলে যাবো হলো রণর জামা কাপড় কেনার জন্য। তো সামনেই জামাই ষষ্ঠী আসছে, তো মা রণকে একটা সুন্দর জামা কিনে দিয়েছে। তো আমি একটা জামা সিলেক্ট করেছি, এটা অরেঞ্জের মধ্যে জামাটা, আর ও তো খুব খুশি, ও তো দেখেই বুঝতে পেরেছে যে ও জামা কাপড় কিনতে গেছে, ওকে একটা নতুন জামা কিনে দেবে। তো এই অরেঞ্জ কালারের একটা জামা আছে, এই অরেঞ্জ কালারের জামাটা আমি সিলেক্ট করেছি। তো কেমন লাগলো আমাকে কমেন্টে নিশ্চয়ই তোমরা জানিও কেমন।